বিএ চতুর্থ সেমিস্টার বাংলা L2 পেপারের প্রার্থনা কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ উত্তরসহ 15টি MCQ প্রশ্ন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। সাজেশন স্বরূপ উত্তরসহ 15টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ে রেখো। এছাড়াও MCQ প্রশ্ন সংক্রান্ত তথ্য জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করবে। বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র থেকে দেখা গেছে যে কবিতার বিভিন্ন লাইন থেকে শূন্যস্থান পূরণবাচক MCQ প্রশ্ন থাকে এবং কবিতার লাইনগুলো থেকেও বিভিন্ন রকম প্রশ্ন পরীক্ষায় আসে। কাজেই কবিতার সম্পূর্ণ অংশটি তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমরা কবিতার সমগ্র অংশটিও ভালো করে পড়ে নিও। তাহলে চলে যাই উত্তরসহ 15টি MCQ প্রশ্নে। প্রথম অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটির কবি হলেন? উত্তর অজিত দত্ত। 2 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত? উত্তর কুসুমের মাস। 3 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটি আঙ্গিকের দিক থেকে কোন ধরনের কবিতা? উত্তর হলো পেত্রাকীয় সনেটের আঙ্গিকে 14টি চরণে রচিত কবিতা। 4 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটি কোন বৈষ্ণব কবিকে স্মরণ করিয়ে দেয়? উত্তর মধ্যযুগের কবি বিদ্যাপতিকে। 5 নম্বর প্রশ্ন, পুষ্প কারাগার শব্দটির তাৎপর্য কী এবং কোন অলঙ্কার? উত্তর হলো পুষ্প কারাগার এই শব্দটির দ্বারা পার্থিব সুখের প্রতীকী বোঝানো হয়েছে, আর এটি রূপক অলঙ্কার। 6 নম্বর প্রশ্ন, নির্জীব সুখ শব্দের দ্বারা কার প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর যে সুখ প্রত্যহের সামগ্রী তার প্রতি। দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য বলে রাখি। তোমাদের পরীক্ষায় বাংলা L2 পেপার থেকে সমস্ত প্রশ্নই MCQ টাইপের হবে, তবে তোমাদের বোঝার সুবিধার জন্য বা একটি প্রশ্নের উত্তর থেকে যাতে ওই উত্তর সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরের সমাধান করা যায় সেই কথা মাথায় রেখে কয়েকটি প্রশ্ন SAQ টাইপের দিয়েছি, উত্তরগুলো ভালো করে পড়ে নিও। যারা চ্যানেলে নতুন তারা বিএ প্রত্যেক সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে মনে করে শেয়ার করে দিও। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কিছু জানার থাকলে বা এই সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। তাহলে 11 নম্বর প্রশ্নটা দেখে নাও। 11 নম্বর প্রশ্নটা একটি শূন্যস্থানবাচক প্রশ্ন। প্রশ্নটি হলো কবির মতে আশা ড্যাশ। উত্তর হলো অবরুদ্ধ। 12 নম্বর প্রশ্ন, কবি অজিত দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর প্রগতি। 13 নম্বর প্রশ্ন, কবি অজিত দত্তের কাব্যগ্রন্থগুলির নাম লেখো। দেখো, এই উত্তরে কবি অজিত দত্তের কাব্যগ্রন্থগুলোর নাম সাল সহ দিয়ে দিয়েছি। এখান থেকেও বিভিন্ন রকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তাই উত্তরে দেওয়া কাব্যগ্রন্থগুলোর নাম সাল সহ তোমরা পড়ে রেখো। সাজেশনের বাকি দুটো প্রশ্ন দেখে নাও। বাংলা সহ অন্যান্য বিষয়ের সাজেশন এবং বাংলা L2 পেপারের উত্তরসহ সাজেশনের ভিডিওগুলোর জন্য তোমরা এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশান থেকে বিএ 4th সেমিস্টার সাজেশন 2024 এই ফোল্ডারগুলোর ভিডিও দেখে নিতে পারো। আশা করি ওই ভিডিওগুলো থেকে তোমরা অনেক উপকৃত